লোকে বলে কষ্ট করো, একদিন সুখ আসবে। আমি কি বলি জানো? সুখের দিন আস্তে আস্তে নাড়ি ফুরিয়ে যায় গায়ে রং, সৌন্দর্য, রূপ। ধাপে ধাপে শরীরে রোগ বাসা বাঁধে। তখন তখন আর কি, তখন নিয়ম করে শুধু ওষুধ খাওয়ার পালা এসে যায়। হ্যাঁ, আর তখন সেজেগুজে কোনো লাভ নেই। কপালে লাল টিপ, লাল লাল নীল শাড়ি, তখন কোনোটাই মনে মনে থাকে না বা মনে বসে না। আর তখন তখন হাতে থাকে লাঠি আর কোমরে থাকে বেল। তো এটাই হচ্ছে নারীর জীবন। তীব্র গরমে ধৈর্য ও বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো ধাপে ধাপে গুছিয়ে করার উপায়। গ্রামের গৃহিণী হয়ে কিভাবে সংসারের কাজ গুছিয়ে করি সেই ব্লগ আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তীব্র গরমে ধৈর্য ও বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো ধাপে ধাপে গুছিয়ে করার উপায়। অ্যামাজিং ট্রিক্স। গ্রামের গৃহিণী হয়ে প্রচণ্ড গরমে টিনের ঘরের কাজকর্ম আর বেডশিটটা আজকে চেঞ্জ করব। সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো অনেক দিন থেকে মানে এই যে সাদা কম্বলটা বিছানো ছিল, বিছানায় পাতানো ছিল, কিন্তু এই কম্বলটা যতই আমি ওই পাশে সাইড করে রাখি ততই সামন দিকে হেলিয়ে আসে, মানে অনেক দূর, মানে বেডশিটের থেকে অনেক দূর আর কি নিচে চলে আসে। বেডশিটের থেকে তখন অনেক দূর নিচে চলে আসে, বেডশিটের বাইরে চলে যায়, তখন কিন্তু দেখতে খুব খারাপ লাগে। তো ভাবলাম যে মানে 2-3 দিন থেকে ভাবতেছি। সেদিন একটা মেহমান এসেছে আমাদের বাসায়, তো দেখেই ফেলেছে যে বেডশিটের নিচে কম্বলটা বাড়তি হয়েছে অনেক। তো আমার খুব লজ্জা লাগছিল। তো আজকে ভাবলাম যে না, তোমাদের সামনে এই কম্বলটা তুলে রাখি। তাছাড়া এই কম্বলটা পিছলা, মানে যেখানে মানে বিছিয়ে দেবে সেখানে থাকবে না, অন্যখানে গিয়ে থাকে। তো সেই জন্য এটাকে তুলে রাখবো আর কি। তুলে রাখবো, রাখার তো কোনো জায়গা নেই, ওটা ওই বালিশ হিসাবে আর কি ব্যবহার করা হবে। যখন ঠান্ডা লাগবে তখন হয়তো কেউ গায়ে দেবে, এটাই ওই জন্য তুলে রাখলাম। তো চলো আজকের ওই ইয়েলো কালারের বেডশিটটাও একটু নোংরা হয়ে গেছে, 7-8 দিন হয়ে গেল। নোংরা তো হয়নি, তবু আর কি বিছানাটা তুললাম যেহেতু, সেই জন্য বেডশিটটাও তুলে দেই, চেঞ্জ করে নেই। এক সরকে 2 ধরনের কাজ হয়ে যাবে। তো যাই হোক, চলো এবার আমি ওই গদিটা একটু ঝাড়াঝাড়ি করে নিলাম। তারপরে এই যে এই লাল কম্বলটা বিছিয়ে দেব। লাল কম্বলটা ঠিকই আছে, এটা লাল কম্বলটা যেখানেই আমি বিছিয়ে দেবো সেখানেই কিন্তু থাকে। এই লাল কম্বলটা আগের বছর আর কি পাতা ছিল বিছানার মধ্যে। তো আমার যতগুলো আর কি কম্বল টম্বল বেঁচে যায় সেগুলো আমি বিছানার মধ্যে বিছিয়ে দিই। আর পাতলা কাঁথাটা বিছাবো না, ওটা ধুয়ে দেবো আর কি, ধুয়ে তারপরে আর কি কম্বলের উপরে বিছিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন রোদের ঝলক জানালা দিয়ে ঘরের ভিতরে এসেছে, পুরো ঘোলা ঘোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, তীব্র গরমে ধৈর্য ও বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো ধাপে ধাপে গুছিয়ে করার উপায় অ্যামাজিং ট্রিক্স। আর গ্রামের গৃহিণী হয়ে টিনের ঘরের কাজকর্ম প্রচণ্ড গরম হলেও করতে হবে। তো যাই হোক, আমি কতগুলো কাজ ক্যামেরার সামনে করি, কতগুলো কিন্তু অফ ক্যামেরায় করি। অফ ক্যামেরায় কিন্তু আমি অনেকগুলো কাজ করে থাকি। আমার ব্লগ যেহেতু প্রত্যেকদিন বিকেল 4টায় আসে, আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক, আমি যেহেতু গ্রামের গৃহিণী, তাই সংসারের কাজগুলো ধাপে ধাপে করলে আমারই ভালো হয়। আমি কিন্তু 7 সকালে উঠি, সংসারের ফজরের নামাজ পড়েই কিন্তু কিছুক্ষণ পর মানে সংসারের কাজে নেমে পড়ি। কারণ দেখুন,
সংসারে কাজ যত সাত সকালে উঠে করা সম্ভব খালি পেটে তত কিন্তু তাড়াতাড়ি হয়। আর যদি তুমি বলো যে না আমি ভাত খেয়ে ওই কাজটা করব বা অন্য কিছু খেয়ে ওই কাজটা করব, তখন কিন্তু কোনো কাজও এগোয় না। খালি পেটে অনেক কাজ তুমি করতে পারবে, কিন্তু ভরা পেটে কোনো কাজই করতে পারবে না। ভরা পেটে খালি মনে হয় শুয়ে থাকি এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়ায়। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। গোলাপি কালারের বেডশিটটা আর কি বিছিয়ে দেবো। গোলাপি কালারের জিনিসগুলো আমার খুব পছন্দ। এবার যদি বেডশিট নিই, গোলাপি আর হলুদ বাদে অন্য নেব, হয়তো তোতা কালারের নেব। তোতা কালার এখনও নেই। তোতা কালারের একটা বেডশিট নেব, সবুজ কালারের, আর একটা নিব ব্লু কালারের। এই দুইটা এখনও ব্যবহার করা হয়নি, তোতা, ব্লু, সাদা। মানে মোট কথা হলুদ আর গোলাপি বাদে আমি একটা বেডশিটও ব্যবহার করি নাই। এবার আমি ওই হলুদ আর গোলাপি বাদে সব ধরনের বেডশিট ব্যবহার করব। কারণ যেহেতু দেখুন, সব ধরনের জিনিস ট্রাই করতে হয় জীবনে। খালি এক ধরনের জিনিসে আটকে থাকলে কিন্তু হবে না। যেমন প্রত্যেক দিনে একই সবজি যেমন মজা লাগে না, সেরকম প্রত্যেক দিনে একই জিনিস মানে মাস একই বেডশিট দেখতে ভালোও লাগে না। চেঞ্জ করে ব্যবহার করতে হয়। তো যাই হোক, এবার আমি গোলাপি কালারের বেডশিট একটু বিছিয়ে দেবো। আমি কি করি জানো, যেদিন বেডশিট আজকে তো বেডশিটে করলাম, যদি আজকে সময় পাই তাহলে আজকে ওই ইয়েলো কালার বেডশিটে ধুয়ে দেবো, যদি সময় না পাই তাহলে কালকে ধুয়ে দেবো, এরকম একটা পরিস্থিতি। আর যদি 3-4 দিনের অপেক্ষায় থাকি তাহলে এটা বেডশিট নোংরা হয়ে যাবে, তখন কি করব, তখন ভুলবশত ওই নোংরা বেডশিটটা পেতেই ফেলবো। এটা কিন্তু মাঝে সাঝে হয়, কারো ক্ষেত্রে হয় না হয় আমি জানি না, কিন্তু আমার ক্ষেত্রে হয়। সেই জন্য আমি কি করি, 1-2 দিনের মধ্যে ধুয়ে ফেলি, যাতে পরিষ্কার থাকে বেডশিটটা, যাতে আর কি এটা চেঞ্জ করে আর একটা পাতা যায়, এটা আর কি, এইটাই আর কি। তো যাই হোক, টাকা এমনই একটা জিনিস, টাকা যেখানে সেখানে মান সম্মান ভালোবাসা সব কিছুই না খুঁজলেও বিনা খোঁজায় পাওয়া যায়। কিন্তু টাকা না থাকলে সেখানে ভালোবাসার অভাব থাকে, হাহাকার থাকে, চারিদিকে অন্ধকার দেখতে পারবেন। সেই জন্য আমাদের বেঁচে থাকতে গেলে অন্ততপক্ষে টাকাটা সঞ্চয় করতে হবে, অল্প হলেও সঞ্চয় করতে হবে, নাহলে অন্ধের মতো লাঠি হাতে নিয়ে আমাদের দিনের বেলায় হাঁটতে হবে, এরকম একটা পরিস্থিতি। সেই জন্য আমাদের বেঁচে থাকতে গেলে টাকা অফুরন্ত সঞ্চয় করতে না পারলে অল্প স্বল্প আমাদের সঞ্চয় করে সংসারটাকে ম্যানেজ করতে হবে। সংসার খরচ থেকেই আমাদের কিন্তু টাকাটা সঞ্চয় করতে হবে। দেখুন, সংসার খরচের টাকা কিন্তু প্রত্যেক ভাইয়ারা আপুদের দিয়ে থাকে, বেশিরভাগ কিন্তু 3 ভাগের 2 ভাগে ভাইয়ারা আপুদের হাতে দিয়ে দেয়, ফোনপে দিয়ে দেয়। যেহেতু এখন বিদেশ প্রবাসে থাকে, বেশি 3 ভাগে 2 ভাগেই এখন ভাইয়ারা প্রবাসে থাকে, তারা তাদের ওয়াইফের হাতে কিন্তু টাকা অনেক কিছু মানে কোনো সংসার করে যে টাকা তুলে দেয়। যার বেশি ইনকাম সে বেশি দেয়, যার কম ইনকাম সে কম তুলে দেয়, এরকম একটা যেমন আয় তেমন ব্যয়। তো সেই সংসার খরচ থেকে আমাদের সেই মোটা অঙ্কের টাকা আমাদের সঞ্চয় করতে হবে বছরের শেষে। তো অল্প অল্প করে আমাদের টাকা সঞ্চয় করতে হবে। কারো হাজব্যান্ড ওয়াইফকে বলে যে টাকা ধরে রাখার চেষ্টা করো, টাকা খরচ করবে না। কারো ওয়াইফ তাদের হাজব্যান্ডকে বলে টাকা খরচ করার চেষ্টা করো না, টাকা ধরে রাখার চেষ্টা করো, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, আমার কাছে যদি 10 টাকা থাকে, আমি 10 টাকা যদি থাকে আর 10 টাকা খুঁজে এনে 20 টাকা মিল করে কিন্তু আমি রাখার চেষ্টা করি। কিন্তু আমার হাজব্যান্ডের কথাই বলছি, আমার হাজব্যান্ডের কাছে যখন 2-4 টাকা ইনকাম হয় তখন দামি এটা কিনবে ওটা কিনবে, কিন্তু যেটা কাজের জিনিস সেটা কিন্তু কিনবে না, যেটা দরকারি সেটা কিনবে না, যেটা বেদরকারি সেটাই কিন্তু দামি টাকা দিয়ে বেশি করে টাকা দিয়ে কিনবে। আমার হাজব্যান্ডের নিয়ম এটা, যখন টাকা হয় ওনাকে কেউ আটক করতে পারে না, যে কোনো পাশেই কিন্তু টাকাটা খরচ করেই ফেলে। কিন্তু আমার ক্ষেত্রে সেটা না, আমি কি করি, সেই টাকাটাকে ধরে রাখার চেষ্টা করি। কিন্তু প্রত্যেকেরই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দুজনের মধ্যে একজন কিপটেমি থাকে, একজন কিন্তু খরচ করার মতোই থাকে। তো তাদেরকে বাধা দিতে হবে যে না, এই টাকাটা খরচ করব না, এই টাকাটা আমাদের রাখলে ভবিষ্যতে কাজে দেবে, যে আমরা বাড়ি ঠিক করব বা যাদের মেয়ে বড় হয়েছে তাদের মেয়ের বিয়ের জন্য সেই টাকাগুলো রাখার চেষ্টা করতে হবে। তো আজকে রান্না হচ্ছে কি, পোলট্রির মাংস রান্না হচ্ছে আজকে। তো যাই হোক, কষিয়ে একটু রান্না করব, যেহেতু ছেলেমেয়েরা কষিয়ে না হলে কিন্তু খেতে চায় না। তো এই যে দেখুন,
টাকা টাকা এইভাবে এইভাবে আমি গুছিয়ে রেখেছি। এই যে দেখুন, আমার শ্বশুরমশাই আম দিয়েছে, সেই আমগুলো রেখে রেখে খাচ্ছি। এখানে দই আছে, দই আম চিড়া দিয়ে খাবো। এখানে ভাত বসিয়েছি কড়াইয়ের মধ্যে। তোমরা তো জানো, অল্প ভাত হলে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিই। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। তবু এখানে ভাত হতে টাইম লাগে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু আগের ব্লগ, এখানে অ্যাড করতেছি। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।